ভালোভাবে ঘুরে বেড়াচ্ছ কোনো ব্যাপার না, কিন্তু আজ বাদে তুমি কাল যখন বিয়ে করবা, তোমার ফ্যামিলি হবে, তোমার বড় ভাই তোমার বাসা থেকে বের করে দিল, তখন তুমি কি করবে? ভিক্ষে করে খাবা, মুটিগিরি করে খাবা, কাজ করে খাবা? তখন তো তুমি কিছু করতে পারবে না। তখন তোমার নির্দ্বিধায় কি করতে হবে? চুরি করে খেতে হবে। শোনো ভাই, আমি তোমার ভালোর জন্যই বললাম আর কি, তুমি যা করার 3 দিনের ভিতর করো আর কি। আমি তো ফোনে কথা বললাম, তুমি দেখছো। আসলে ভাই আমি তো ভেবে দেখিনি, এখনই সময় এক্ষুনি বাসাতে কথা বলতেছি। আপনি বসেন। ও ভাইয়া, ও ভাইয়া, ভাই একটু এদিকে আসেন দেন। হ্যাঁ মনি, কি হয়েছে বল। ভাইয়া তুমি কি চাও না আমি জীবনে কিছু করি? তুমি চার দোকানদারি করো বলে কি আমি চার দোকানদারি করবো? চাকরি বাকরি দিতে পারবো না, তার লেখাপড়া করে কি করতে? এরম কথা করছিস কেন ভাই? তুই তো জানিস আমাকে সামর্থ্য কতটুকু। এই প্রতিষ্ঠানটা করতে যাই তাই গরু ছাগল বিক্রি করে লাস্টে সমিতির কিস্তি পর্যন্ত তোলা লেগেছে। দেখ, বাপ যাওয়ার আগে তো এই সম্পত্তি, এই বাড়ি আর এই 10 কাঠাই থুয়ে গেছে। এখন তোর চাকরি দিতে গেলে লাগবে 10 লাখ টাকা। এখন 10 লাখ টাকা জোগাড় করতে গেলে তো এই পুরো সম্পত্তিটাই নষ্ট করে ফেলতিবে, বিক্রি করে ফেলতিবে। এটি বেশি দিলি খাবো কি ইনকাম? শোনো, দেওয়ার মন থাকলে অনেক কিছু দেওয়া যায়। তুমি যে বাড়ি দখল করে রাখি চাও, আবার এই জমি দখল করে রাখি চাও। তুমি কি চাও না আমি যে ভালো বেতনে চাকরি বাকরি করি? হয় বাড়ি ছাড়বা, নাহলে এই জমি বেচবা। যে কোনো একটা জমি বেচে আমার 10 লাখ টাকা ম্যানেজ করে দেবা। আর আমি 70,000 টাকা বেতন পাবো বলে তোমার হিংসা আসছে না? জীবনে তো কোনো কিছু করে দিতে পারলে না। আর কারণ তোমার দিকে টাকা থাকলে আমার 4 দোকান তৈরি করে খেতে হবে, নাহলে মাঠে কাজ করে খেতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তুই চিন্তা করিস নে, টাকার ব্যবস্থা আমি করতেছি যে কোনো ভাবে। নাহিদ ভাই একটু এদিকে এসো দিদি। হ্যাঁ, আমার টাকা ম্যানেজ করে দেবা, আমি গেলাম। এ মনু, তুই না মাঝে করে করছিলি কিডা রাস্তা পজিশনের জমি কিনবে, কথা কদিন? বড় ভাই দেখলি যে কি কবে না? আরে ভাই কি করছো? আমি বড় ভাইরে বুঝে বলবা নে। নাহিদ ভাই দেখো কিরা আইছে। এ কিডা অর্ধেক রাত্রি? এই কিরে, এই তোর না চাকরিতে যাওয়ার কথা? ভাই ওই লোক আমার সার্কিট হাউসের পাশে এক চার দোকানে বসে কলা রুটি খাতি বলিল, আর টাকা পয়সা নিয়ে করছে। স্যারের কাছ থেকে ইন্টারভিউ বিষয়ে কথা বলে আসি, আর পরে আর আসিনি। তা তুই অফিসের মধ্যে যে জিজ্ঞেস করিসনি ওই লোকের ব্যাপারে? ওই লোক তো অফিসের মধ্যেও থাকতে পারে, ও তো ব্যস্ত মানুষ। ভাই অফিসে গেলাম, ওই লোক নামে কেউ নেই ওখানে। আর আমি চৌধুরী করছিলাম, আমার মায়ের খেতাইতেছে। ওরে আল্লাহ রে, একটা মাত্র আমার দোকান ছিল, ওই দিয়ে সংসার চালাচ্ছিলাম। এই জানোয়ার, এই তোরে লোভের জন্য আমি এখন সর্বহারা হয়ে গেলাম। তুই আমার নিশ্চয় করে ফেলাইছিস। বাইরু বাইরু এই বাড়িতে। এ তুই আরে নিয়ে যা, নাই বলে আমি এর খুন করে আলাবো। বাইরু নাহিদ ভাই মাথা ঠান্ডা করো, তুমি যেতে যাচ্ছাও কেন? এ তুই কোনো মোট কথা কবি নে। ভাই, আচ্ছা বাইরু বাইরে না, বাইরু, না, আপনি এ কেন তুইও যা, কোন জায়গায় এইবারে যাবো? সীমানা আসবি না, মরে গিয়ে যায়। এ তুইও যা বাইরু। আল্লাহ রে, আমার সব শেষ হয়ে গেছে। নাহিদ ভাই ও নাহিদ ভাই। কি হয়েছে? তোরে আমি কইছি না ওর বিষয়ে মোট সুপারিশ করতে আসবি না? আরে ভাই আমি সুপারিশ করতে আসিনি, ওই দিঘির পাড়ে তোমার সে ছোট ভাই গলায় দড়ি দিয়েছে। আরে ভাই তাড়াতাড়ি চলো, আমি তো নামাতে পারতেছি না। এভাবেই দালাল চক্রের হাতে হাজারো ছেলের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, হাজারো পরিবার নিঃস্ব হচ্ছে। নিজের যোগ্যতা থাকলে অবশ্যই আপনি চাকরি পাবেন, আর না হলে এমন দালালের মিষ্টি কথাই ভুলবেন না।